যে হামলা এখানে হয়েছিল প্রকাশ্যে মিডিয়ার সামনে শত শত পরিষ্কার ফুটেজ থাকার পরেও এখন পর্যন্ত সরকার কিন্তু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সরকার ব্যবস্থা না নিয়ে সরকার স্পষ্টতই প্রমাণ করেছে সেই হামলায় সরকার জড়িত ছিল, সরকারের ইন্ধন ছিল এবং সরকারের সেই ইন্ধনে সেনাবাহিনী এবং সদস্য সচিব নুরুল হককে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। আমরা বারবার আলটিমেটাম দিচ্ছি কিন্তু সরকার কর্মপাত করছে না। আমরা জনদুর্ভোগ সৃষ্টি এমন কোন কর্মসূচি এখনো যায়নি। সরকার যদি অপরাধীদেরকে বিচারের মুখোমুখি না করে তাহলে কিন্তু আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমি একটি বিষয় বলে শেষ করব। আপনারা জানেন বাংলাদেশে যে 111 হয়েছিল, সেই 111-এর সময় সেনাবাহিনীর কতিপয় সদস্য বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কিভাবে পিটিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। বিএনপি হয়তো ক্ষমতার বিমূঢ়ে সেগুলো ভুলে গেছে। আপনাদেরকে মনে রাখতে হবে এই জুলাই গণঅভ্যুত্থানের নেতা ফ্যাসিবাদ বিরোধী দলের অন্যতম মুখপাত্র ছিল এই নুরুল হককে সেনাবাহিনী পুলিশ সদস্যরা যেভাবে পিটিয়েছে আপনাদেরকে মনে রাখতে হবে সময় সুযোগ পেলে জামাত, এনসিপি, বিএনপি কাউকে কিন্তু ছাড় দিবে না। এই সেনাবাহিনী এবং পুলিশে এখন আওয়ামী লীগের দোষররা রয়েছে, তারা সুযোগ পেলে কিন্তু যে কোনো সময় তাদের যে দুর্দর্শ চরিত্র প্রকাশ করবে। আমরা গতকালকে সংবাদ সম্মেলনে আলটিমেটাম দিয়েছিলাম, আজকে 24 ঘন্টা পেরিয়েছে, আগামীকালকে 48 ঘন্টা শেষ হবে। আমরা সরকারকে বারবার বলছি পুলিশ সেনাবাহিনীর যে সকল সদস্য আছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। আরেকটি কথা বলে শেষ করব। গতকালকে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে উনি মিডিয়ার সামনে বলেছে 25,000 কোটি টাকা সরকারের এই এসএলএমের সম্পত্তি পাহারা দিচ্ছে কিন্তু বিএনপির একজন নেতা বলে না। এই কতিপয় নেতারা তারা সাপ হয়ে দংশন করে তাদেরকে বুঝতে হবে ক্ষমতার চিন্তায় আপনারা হয়তো সবকিছু করেছেন। এই মধ্য দিয়ে সেনাবাহিনীর কতিপয় সদস্যরা যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, আওয়ামী লীগ ফিরে আসলে কিন্তু আপনাদেরকে চুমু খাবেন, আপনাদেরকে বুঝতে হবে। আমরা সবসময় বলতে চাই যারা এই ঘটনায় জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাদের যুগ সদস্যে আওয়ামী লীগ জটিকা মিছিল করছে, এটা স্পষ্টতই আপনারা দেখেছেন। আওয়ামী লীগ জটিকা মিছিল করে পুলিশ ব্যানার ধরে টানাটানি করে। আরে ভাই তুমি ব্যানার ধরবে কেন? তুমি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আটক করো। একজন সাধারণ মানুষ গিয়ে দেখেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরছে।